বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হজরত ইউনুস আলাইহিস সালাম বিপদের অন্ধকারে আশার আলো, দোয়ার শক্তি ও আল্লাহর অসীম রহমতের এক জীবন্ত ইতিহাস। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু গল্প নয়, বরং জীবনের প্রতিটি সংকটে পথ দেখানোর বাতিঘর। হজরত ইউনুস আলাইহিস সালামের কাহিনী ঠিক তেমনই এক অলৌকিক শিক্ষা। হতাশা, রাগ, ধৈর্যের অভাব, এসব মানবিক দুর্বলতার মাঝেও কিভাবে আল্লাহ তার প্রিয় বান্দাকে শিক্ষা দেন, ক্ষমা করেন এবং আবার সম্মান ফিরিয়ে দেন, এই কাহিনীর তার জ্বলন্ত প্রমাণ। হজরত ইউনুস আলাইহিস সালাম কে ছিলেন? হজরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। কোরআনে তাকে জুন্নুন বা মাছওয়ালা নামেও উল্লেখ করা হয়েছে। তার জাতি ছিল নিনুয়া নগরের অধিবাসী, বর্তমান ইরাক অঞ্চল। তারা দীর্ঘদিন শিরক, অবাধ্যতা ও অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে এই জাতির কাছে পাঠান একমাত্র উদ্দেশ্যে তাদেরকে তাওহীদের পথে ডাকা, পাপ থেকে ফিরিয়ে আনা এবং আখিরাতের ভয় দেখানো। দাওয়াত ও জাতির অবাধ্যতা। ইউনুস আলাইহিস সালাম বছরের পর বছর তার জাতিকে আল্লাহর পথে ডাকলেন। তিনি বলতেন, এক আল্লাহর ইবাদত করো, শিরক ছেড়ে দাও, জুলুম ও পাপ পরিত্যাগ করো, নচেত আল্লাহর আযাব আসবে। কিন্তু তার জাতি তাকে উপহাস করল, অবজ্ঞা করল, কেউ কেউ তাকে মিথ্যাবাদী বলল। দীর্ঘ সময়েও যখন তারা পরিবর্তিত হল না, তখন একজন মানুষ হিসাবে তার হৃদয়ে হতাশা ও ক্রোধ জন্ম নিল। অনুমতি ছাড়াই জাতি ত্যাগ, এক মানবিক ভুল। এখানেই ঘটল কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। ইউনুস আলাইহিস সালাম মনে করলেন এরা আর কখনো সৎপথে ফিরবে না। তিনি আল্লাহর স্পষ্ট অনুমতি ছাড়াই নিনুয়া ছেড়ে চলে গেলেন। এটি কোনো অবাধ্যতা নয়, বরং একজন নবীর পক্ষ থেকেও একটি মানবিক তাড়াহুড়ো, যা আল্লাহ পরবর্তীতে শিক্ষা হিসাবে তুলে ধরেন। সমুদ্রযাত্রা ও ভয়াবহ পরীক্ষা। ইউনুস আলাইহিস সালাম একটি নৌকায় উঠলেন। হঠাৎ সমুদ্রে তীব্র ঝড় শুরু হল। নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে নিয়ম অনুযায়ী একজনকে সমুদ্রে নিক্ষেপ করার সিদ্ধান্ত হল। লগারি করা হল। 3 বারই ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি সিদ্ধান্ত। তিনি নিজেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। মাছের পেটে, অন্ধকারের ভিতর অন্ধকার। আল্লাহর আদেশে এক বিশাল মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। চিন্তা করুন, রাতের অন্ধকার, গভীর সমুদ্র, মাছের পেট, নিঃসঙ্গতা, ভয় ও অনুশোচনা। কিন্তু আল্লাহ তার নবীকে হত্যা করেননি। মাছ তার জন্য হয়ে উঠল কারাগার নয়, বরং তওবার মাদ্রাসা। সেই মহাশক্তিশালী দোয়া। এই ভয়াবহ অবস্থায় ইউনুস আলাইহিস সালাম এক দোয়া করলেন, যা কোরআনে চিরস্থায়ী হয়ে আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি। এই দোয়ায় আছে তাওহীদ, তাসবিহ, নিজের ভুল স্বীকার, পরিপূর্ণ আত্মসমর্পণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া যে কোনো মুমিন বিপদে পড়লে পাঠ করলে আল্লাহ তা কবুল করেন। 7. আল্লাহর রহমত ও মুক্তি। আল্লাহ এই দোয়া কবুল করলেন। কোরআন বলে, যদি সে তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতো তবে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকত। সূরা আস-সাফফাত। আল্লাহ মাছকে নির্দেশ দিলেন ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রতীরে রেখে দিতে। তিনি তখন দুর্বল, অসুস্থ, ক্ষতবিক্ষত। 8. লাউ গাছের ছায়া ও আল্লাহর বিশেষ যত্ন। আল্লাহ তার জন্য এক লাউ গাছ জন্মালেন। এই গাছ ছায়া দিল, পুষ্টিকর ফল দিল, পোকামাকড় থেকে রক্ষা করল। এ যেন আল্লাহর পক্ষ থেকে বার্তা, হে আমার বান্দা, আমি তোমাকে শাস্তি দেইনি, শিক্ষা দিয়েছি। 9. জাতির তওবা, এক অনন্য ঘটনা। এদিকে নিনুয়ার মানুষরা ইউনুস আলাইহিস সালামের চলে যাওয়ার পর বুঝতে পারল তারা ভুল করেছে। আযাবের লক্ষণ দেখা দিতেই তারা সবাই একত্রে তওবা করল। শিশু, নারী, বৃদ্ধ সবাই কাঁদল, আল্লাহর কাছে ক্ষমা চাইল। কোরআনে একমাত্র জাতি হিসেবে ইউনুস আলাইহিস সালামের জাতি আযাব আসার আগেই তওবা করে রক্ষা পেয়েছে। 10. ইউনুস আলাইহিস সালামের প্রত্যাবর্তন।
আল্লাহ ইউনুস আলাইহিসসালামকে আবার তার জাতির কাছে পাঠালেন। এবার জাতি তাকে ভালোবাসল, কথা শুনল, ঈমান আনল। এটাই প্রমাণ, আল্লাহ চাইলে সবচেয়ে হতাশ অবস্থাও সাফল্যে রূপ নেয়। 11 আমাদের জন্য শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়, হতাশা থেকে সিদ্ধান্ত নিলে বিপদ আসে। আল্লাহর অনুমতি ছাড়া তাড়াহুড়ো করা উচিত নয়। দোয়া কখনো ব্যর্থ হয় না। নিজের ভুল স্বীকার করাই মুক্তির চাবিকাঠি। আল্লাহর রহমত আমাদের কল্পনার চেয়েও বড়। প্রিয় বন্ধু, ইউনুস আলাইহিসসালামের কাহিনী শুধু অতীতের গল্প নয়, এটি আজকের হতাশ মানুষ, ভেঙে পড়া হৃদয়, দুশ্চিন্তাগ্রস্ত আত্মার জন্য এক জীবন্ত বার্তা। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। একটি দোয়া পুরো জীবন বদলে দিতে পারে। হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী, হতাশা থেকে মুক্তি, দোয়া ও আল্লাহর অসীম রহমত। 1 বিপদের ভেতর আল্লাহর স্মরণ। হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী আমাদের প্রথমে শিখিয়েছে, একজন নবীও মানুষের মতো হতাশা অনুভব করতে পারেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, বিপদ, একাকিত্ব এবং চরম কষ্টের মধ্যে আল্লাহকে স্মরণ করাই মুক্তির একমাত্র পথ। মাছের পেটের অন্ধকারে, সমুদ্রের তীব্র ঢেউয়ের মাঝে তিনি শুধু আল্লাহর দিকে হাত তুললেন। মানব জীবনে এই মুহূর্তগুলো অনেকবার আসে। কাজ, সম্পর্ক, অর্থনৈতিক সমস্যা বা মানসিক চাপ। ইউনুস আলাইহিসসালামের দোয়া আমাদের শেখায়, যখন তুমি নিজের শক্তি হারাবে, তখন আল্লাহর সাহায্যই একমাত্র নির্ভরযোগ্য। এই দোয়া যা কোরআনে উল্লেখ আছে, এখানে 4টি মূল শিক্ষা নিহিত। তাওহীদ, এক আল্লাহর বিশ্বাস। তাসবিহ, আল্লাহর পবিত্রতা স্বীকার। নিজের ভুল স্বীকার। সম্পূর্ণ আত্মসমর্পণ। 2 দোয়ার প্রতি আল্লাহর অবিচল প্রতিক্রিয়া। কুরআন আমাদের জানায়, যখন সে দোয়া করল, আমি তার দোয়া কবুল করলাম, আমি তাকে মাছের পেট থেকে উদ্ধার করলাম। সূরা আল আনবিয়া, আয়াত 87 থেকে 88। এখানে বোঝা যায়, আল্লাহ যে কোনো সময় বান্দার দোয়া কবুল করতে পারেন, যদিও পরিস্থিতি চরম মনে হয়। মানব জীবনে প্রয়োগ। মনে রাখুন, দোয়া কখনো ব্যর্থ হয় না। যে অবস্থায় মনে হয় কোনো আশা নেই, ঠিক সেই মুহূর্তে আল্লাহর কাছে হাত তোলা সবচেয়ে কার্যকর। ছোট বা বড়, দোয়া সবসময় শক্তিশালী। মানবিক ভুল ও শিক্ষা। হজরত ইউনুস আলাইহিসসালাম এর সবচেয়ে বড় শিক্ষা হল নিনুয়া ছেড়ে দেওয়া। তিনি অনুমতি ছাড়াই জাতি ত্যাগ করেছিলেন। পাঠ, হতাশা কোনো ভালো পরামর্শ নয়। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য রাখা জরুরি। আল্লাহর অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ তাৎক্ষণিক ফলাফল দেয় না। এটি আমাদের জীবনের ছোট বড় সিদ্ধান্তের জন্য প্রযোজ্য। 4 বিপদকে আল্লাহর শিক্ষা হিসেবে দেখা। মাছের পেট অভিজ্ঞতা শুধুই শাস্তি ছিল না, এটি ছিল শিক্ষার পরিপূর্ণ উদাহরণ। কি শিখলাম? ব্যর্থতার মুহূর্তেও আল্লাহর উপস্থিতি থাকে। বিপদই বান্দাকে ধৈর্য, দোয়া ও আত্মসমর্পণে শিক্ষা দেয়। বিপদ থেকে মুক্তি আল্লাহর রহমতে আসে। যারা জীবনে হতাশা, মানসিক চাপ বা হতাশার অন্ধকারের ঊর্ধ্বে আছেন, তাদের জন্য এটি সরাসরি প্রেরণার উৎস। 5 নিনুয়ার মানুষের তওবা। যখন নিনুয়ার মানুষ ইউনুস আলাইহিসসালামকে হারাল, তখন তারা বুঝতে পারল তারা ভুল পথে আছে। তাদের করণীয়, শিরক ও পাপ পরিত্যাগ করা, সকলকে নিয়ে দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, সমাজে ন্যায় ও সততার পথে ফিরতে চেষ্টা করা। এটি আমাদের শেখায়, সাধারণ মানুষও অনুশোচনা করলে আল্লাহ তাদেরকে ক্ষমা করতে প্রস্তুত। 6 ইউনুস আলাইহিসসালামের পুনরায় প্রত্যাবর্তন। আল্লাহ তার নবীকে আবার নিনুয়াতে পাঠালেন। কি ঘটল? নবীকে গর্ব ও শ্রদ্ধাসহ স্বাগত জানানো হল। জনগণ ঈমান আনল। যারা তওবা করল, তারা আল্লাহর রহমতে রক্ষা পেল। এখানেই আমরা শিখি, আল্লাহ কখনো সত্যিকারের তওবা করা বান্দাকে ব্যর্থ করেন না। 7 জীবনধর্মী শিক্ষা। 7.1 দোয়ার শক্তি। হজরত ইউনুস আলাইহিসসালাম শেখান, যে কোনো বিপদে দোয়া করো, আল্লাহ তা কবুল করবেন। এটি মুমিনের জন্য এক চিরন্তন শক্তি। 7.2 ধৈর্য ও অনুশোচনা। হতাশা মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত না নেওয়া, ভুল হলে স্বীকার করা, আল্লাহর দয়ায় ফিরে আসা। 7.4 বিপদে আল্লাহর নির্দিষ্ট রহমত।
মাছের পেট, লাউ গাছ সবই আল্লাহর নিদান। বিপদ এক শিক্ষা, অসহায় মুহূর্তে আল্লাহ সবসময় পাশে। ৭.৪ সমাজ ও নেতৃত্বের শিক্ষা। নেতার দায়িত্ব হল ধৈর্য, সহনশীলতা। মানুষকে আল্লাহর পথে ফেরানোর জন্য দায়িত্বশীল হতে হবে। হতাশা কখনো পছন্দনীয় নয়। ৮ দোয়ার ব্যবহার আজকের জীবনে। আমরা যদি ইউনুস আলাইহিসসালামের দোয়া অনুসরণ করি, আমরা শিখতে পারি। প্রতিদিন সকালে দোয়া শুরু করা, সমস্যার মুখোমুখি হওয়ার আগে আল্লাহ সাহায্য চাওয়া, ভুল হলে স্বীকার করা, আত্মসমর্পণ এবং ধৈর্যের সঙ্গে জীবন পরিচালনা। ৯ আল্লাহর রহমত সর্বদা কাছে। হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী প্রমাণ করে, আল্লাহর দয়ায় সব কষ্ট কাটিয়ে ওঠা সম্ভব। যে কোনো বিপদের মধ্যেই আল্লাহর রহমত লুকিয়ে থাকে। একজন বান্দার ধৈর্য ও দোয়া আল্লাহর অসীম শক্তিকে আকর্ষণ করে। ১০ আমাদের জীবনের প্রতিফলন। এই কাহিনী আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। হতাশা নয়, ধৈর্য। সমস্যার সমাধানে দোয়া, ভুল হলে স্বীকার ও অনুশোচনা, সৎ পথে ফিরে আসা ও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। বন্ধুগণ, হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী কেবল অতীতের গল্প নয়, এটি প্রতিটি মানুষের জীবনে চিরন্তন শিক্ষা। হতাশা যত বড়ই হোক, আল্লাহর কাছে দোয়া করলে মুক্তি সম্ভব। ভুল বা তাড়াহুড়া মানুষকে শাস্তি দেয় না, শিক্ষা দেয়। সমাজে নেতার দায়িত্ব ও ব্যক্তিগত দায়িত্ব একসাথে পালন করা প্রয়োজন। আল্লাহর রহমত সব সময় সঙ্গে থাকে, শুধু আল্লাহর দিকে হাত তুলতে হবে। এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। হতাশার মুহূর্তেও দোয়া ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়া সম্ভব। হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী। হতাশা থেকে মুক্তি, ধৈর্য, সামাজিক শিক্ষা এবং আল্লাহর অসীম রহমত। ১ অতীত থেকে আজকের প্রেরণা। হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী শুধু ইসলামের ইতিহাসের একটি ঘটনা নয়, এটি প্রতিটি মানুষের জীবনের সংকট ও বিপদ সামলানোর এক বাস্তব শিক্ষণীয় গল্প। আমরা ইতিমধ্যেই জানি, তিনি নিনুয়া জাতিকে দাওয়াত দিলেন, তারা অবজ্ঞা করল। তিনি অনুমতি ছাড়া ত্যাগ করলেন, সমুদ্রে পড়লেন, মাছের পেটে একাকী সময় কাটালেন এবং দোয়ার মাধ্যমে মুক্তি পেলেন। এই পর্বে আমরা আরও গভীরে যাব, কিভাবে এই কাহিনী আমাদের মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক জীবনে প্রভাব ফেলে। ২ মানসিক শিক্ষা, হতাশা থেকে মুক্তি। ২.১ হতাশার মুহূর্তে দোয়ার শক্তি। যখন ইউনুস আলাইহিসসালাম সমুদ্রে পড়লেন, তিনি একাকী ছিলেন, ভয় ও দুশ্চিন্তায় ভরা। এই মুহূর্তে তার দোয়া হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র। নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি। শিক্ষা, হতাশা ও একাকিত্বে দোয়া সব সময় শক্তিশালী। মানব জীবনের সমস্যা যত বড়ই হোক, আল্লাহর স্মরণই শান্তি ও মুক্তির চাবিকাঠি। স্বীকারোক্তি এবং আত্মসমর্পণ মানসিক চাপ কমায়। ২ ধৈর্য, বিপদে ধৈর্যই মূল শিক্ষা। মাছের পেটে থাকার সময় তিনি হঠাৎ সমাধান খুঁজতে যাননি, বরং ধৈর্য ধারণ করে আল্লাহ সাহায্যের অপেক্ষা করলেন। মানব জীবনে প্রয়োগ, দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিপদ ডেকে আনে। সময় নিয়ে চিন্তা, ধৈর্য ও আত্মসমর্পণ সর্বদা ফলপ্রসূ। ৩ আধ্যাত্মিক শিক্ষা, তাওহীদ ও আত্মসমর্পণ। হজরত ইউনুসে আলাইহিসসালামের দোয়া কেবল বিপদ কাটানোর উপায় নয়, বরং আধ্যাত্মিক শিক্ষার এক অসাধারণ উদাহরণ। ৩.১ তাওহীদ, এক আল্লাহর বিশ্বাস। তিনি স্বীকার করলেন, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। এটি আমাদের শেখায়, মানব জীবনে বিপদ, হতাশা বা সংকটের সময় শুধু আল্লাহর দিকে চোখ তোলা উচিত। ৩.২ আত্মসমর্পণ ও অনুশোচনা, নিজের ভুল স্বীকার, আল্লাহর হাতে নিজেকে সমর্পণ করা। এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, মানসিক প্রশান্তিরও উৎস। ৪ সামাজিক শিক্ষা, নেতার ধৈর্য। হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন নবী ও নেতা। তার দায়িত্ব ছিল জনগণকে দাওয়াত দেওয়া, কিন্তু দ্রুত হতাশা তাকে অনুমতি ছাড়াই চলে যেতে বাধ্য করেছিল। শিক্ষা, সমাজে নেতৃত্ব নেওয়া মানে ধৈর্য, সহনশীলতা এবং পরিকল্পনা।
কোনো নেতার দ্রুত সিদ্ধান্ত পুরো সমাজের ক্ষতি করতে পারে। জনগণ ও পরিবর্তন। নিনোয়ার মানুষরা কেবল আল্লাহর আযাব দেখে পরিবর্তিত হয়নি, তারা শিখল প্রকৃত ক্ষমা ও পরিবর্তনের জন্য স্বীকারোক্তি ও অনুশোচনা আবশ্যক। মানব জীবনে প্রয়োগ। সমাজে যে কোনো সমস্যা সমাধানের জন্য ধৈর্য ও নেতৃত্ব প্রয়োজন। ভুল করলে স্বীকারোক্তি, ক্ষমা প্রার্থনা এবং আচরণে পরিবর্তন গুরুত্বপূর্ণ। ৫. আল্লাহর রহমত ও অলৌকিক শিক্ষা। মাছের পেট ও লাউ গাছের ছায়া একাধিক শিক্ষা দেয়। ৫.১. বিপদেও আল্লাহর উপস্থিতি। বিপদ ও একাকিত্বের মধ্যেও আল্লাহ উপস্থিত। মানুষ যখন হতাশ, তখনও আল্লাহর রহমত নিকটস্থ। শিক্ষা ও সমাধান। মাছের পেট শিক্ষা দেয় ভুলের অনুশোচনা, ধৈর্য, দোয়া। লাউ গাছের ছায়া শিক্ষা দেয় বিপদ কাটিয়ে ওঠার পর আল্লাহর পোষণ ও আশ্রয়। ৬. দোয়া ও মানসিক শান্তি। ইউনুস আলাইহিস সালামের দোয়া কেবল বিপদ কাটানোর হাতিয়ার নয়, এটি মানসিক প্রশান্তির এক অনন্য উদাহরণ। ৬.১. দোয়ার নিয়ম। সমস্যার মুখোমুখি হবার আগে দোয়া করা, নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ধৈর্য ধরে আল্লাহর সাহায্য আশা করা। দোয়ার ফলাফল। দোয়া আল্লাহর কাছে পৌঁছায়, বিপদ কাটে, মন শান্ত হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ইউনুস আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য বাস্তব শিক্ষা। হতাশা নয়, ধৈর্য রাখা। মানব জীবনে হতাশা স্বাভাবিক, কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিপদ ডেকে আনে। দোয়ার শক্তি। যে কোনো বিপদে আল্লাহর কাছে দোয়া করাই সবচেয়ে কার্যকর। ভুল স্বীকার ও অনুশোচনা। স্বীকারোক্তি মুক্তির চাবিকাঠি। আধ্যাত্মিক প্রশান্তি। দোয়া, তাওহীদ ও আত্মসমর্পণ মানসিক প্রশান্তি প্রদান করে। সামাজিক দায়িত্ব। সমাজে সমস্যা সমাধানে ধৈর্য, নেতৃত্ব ও উদারতা অপরিহার্য। আল্লাহর রহমতের বিশ্বাস। বিপদ ও একাকিত্বে আল্লাহর রহমত সর্বদা উপস্থিত। দৈনন্দিন জীবনে প্রয়োগ। প্রতিদিন সকালে ইউনুস আলাইহিস সালামের দোয়া স্মরণ করা। মানসিক চাপ ও হতাশার মুহূর্তে আল্লাহর সাহায্য চাওয়া। পারিবারিক জীবন। পরিবারে অসন্তোষ বা মনোমালিন্য হলে শান্তভাবে সমাধান করা। দোয়া ও ধৈর্য ব্যবহার করে সম্পর্ক মজবুত করা। সামাজিক ও পেশাগত জীবন। সমস্যা সমাধানে নেতৃত্ব, ধৈর্য এবং সততা। ভুল হলে ক্ষমা চাওয়া ও পুনরায় সঠিক পথে ফেরানো। প্রেরণার বার্তা। হজরত ইউনুস আলাইহিস সালামের কাহিনী আমাদের শেখায়, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। দোয়া এবং ধৈর্য সব সমস্যার উত্তম সমাধান। ভুল হলে স্বীকার করা এবং অনুশোচনা করা মানবিকতা ও আধ্যাত্মিকতার চিহ্ন। সমাজ ও পরিবারে সঠিক নেতৃত্ব ও দায়িত্ব পালন জরুরি। অতীত থেকে চিরন্তন শিক্ষা। হজরত ইউনুস আলাইহিস সালামের জীবনের কাহিনী আমাদের প্রতিটি দিককে আলোকিত করে। মানসিক শিক্ষা। হতাশা ও দুশ্চিন্তায় আল্লাহর দিকে দৃষ্টি রাখা। আধ্যাত্মিক শিক্ষা। দোয়া, আত্মসমর্পণ এবং তৌহিদ। সামাজিক শিক্ষা। নেতৃত্ব, দায়িত্ব ও পরিবর্তনের ক্ষমতা। দৈনন্দিন জীবন। ধৈর্য, সততা এবং ক্ষমা চাওয়া। এই কাহিনী প্রমাণ করে বিপদ ও হতাশা যত বড়ই হোক, আল্লাহর রহমত এবং সঠিক দোয়া ও ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব। হে আল্লাহ, আমাদের ঈমানি শক্তি দান করো ও হেদায়ত নসিব করো। যুগে যুগে নবী রাসূলগণ এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন ও এই রকম নবী রাসূলদের কাহিনী বন্ধু-বান্ধব এবং আপনার সন্তানদেরকে জানতে আগ্রহী করবেন।
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।